তো গাইজ দিনটা ছিল হচ্ছে শনিবার। সেদিনকে অফিস থেকে বাড়িতে এসে চলে গেলাম মাসির বাড়িতে। কারণ কয়েকদিন আগে মাসি মেশোর অ্যানিভার্সারি ছিল, কিন্তু কোনো কারণবশত সেই অ্যানিভার্সারিতে কিন্তু আমরা কেউই সেলিব্রেট করতে পারিনি। তো অন্য একটা দিন আমরা গেলাম মাসির বাড়িতে, সেখানে দিনটাকেও সেলিব্রেট করবো, প্লাস একটু খাওয়া দাওয়া তো আছেই। তো আমরা নিয়ে গেছিলাম একটা ছোট্ট কেক সবার জন্যই। তো যখন বক্স থেকে খুললাম তখন দেখি কেকটা একটা সাইড একটু নষ্ট হয়ে গেছে, তবু কোনো ব্যাপার না। মাসি মেশো কিন্তু খুব আনন্দ সহকারে কেকটা কাটলো, কারণ এইবার ওদের ছিল হচ্ছে 51তম বিবাহবার্ষিকী। গেল বছর 50th অ্যানিভার্সারি ছিল। সবাই মিলে খুব খুব মানে আনন্দ করেছিলাম। তো এই ধরনের আনন্দগুলো কিন্তু লাইফে একটা মানে মেমোরি হিসেবে থাকে। সময় অল্প হলেও আর অল্প লোকজন থাকলেও এই যে ছোটোখাটো আনন্দগুলো আমরা করি একটা ফ্যামিলির মধ্যে, এগুলো কিন্তু খুব বেশি মানে আনন্দ দেয় সবাইকে। তো আমরা একে অপরকে কেক খাওয়ানো হলো, মাসিমণি মেসোমণিকে, মেসোমণি মাসিমণিকে, আমার মেয়ে মাসি মেসোকে কেকটা খাইয়ে দিল। তারপর আমার মেসো কিন্তু আমার মেয়েকে কেক খাইয়ে দিল। যাই হোক, দেখতে পাচ্ছি মেসোমণি কিন্তু গোল করে কেকটা খেয়ে নিচ্ছিল, তারপর আমার মেয়েকে তারপর দিল। তো এটা একটা মানে এটা হাসি, একটা সব কিছু মিলিয়ে মিশে একটা বেশ সুন্দর একটা আনন্দর মুহূর্তটা আমরা মানে কাটিয়েছিলাম। তো আমরাও কিন্তু আস্তে আস্তে কেক নিয়ে নিলাম সবাই মিলে, ভাগ ভাগ করে কেক নিয়ে নিয়েছিলাম। ছোটো হলেও কেকটা কিন্তু জাস্ট খেতে অসাধারণ। আর আমার ম্যাডাম এসব খেতে খুব ভালোবাসে, দেখতে পাচ্ছ কেটে কুটে খাচ্ছে, আর আমিও। খুব টেস্টি ছিল কেকটা, চকলেট কেক। আর দেখতে পাচ্ছ আমার ম্যাডাম কিন্তু খুব আয়েশ করে খাচ্ছে। যাই হোক, আমরা মাসিমণি মেসোমণিকে গিফট দিলাম, আমার শাশুড়ি মাও কিন্তু মাসি মেসোকে গিফট দিল। তারপর প্রণাম টনাম সেরে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আজকে ডিনারটা করতে। তো দেখতেই পাচ্ছ হঠাৎ করে আমাকে দেখে আমার গিন্নি প্রণামটা সেরে ফেললো, যেহেতু সবাইকে করছে তাই আমাকেও করে দিল। যাই হোক, আমরা গেলাম ডিনার করতে মহালয়া স্ন্যাক্স কর্নারে। এটা হচ্ছে লেকটাউনের একটা অন্যতম একটা পুরোনো স্ন্যাক্স কর্নার, এখানে সব রকম খাওয়া দাওয়া পাওয়া যায়। তো ফাইনালি আমরা মেনু চয়েস করলাম, করে অর্ডারটাও প্লেস করলাম, তারপরে আর কি, তারপর হচ্ছে খাওয়ার জন্য অপেক্ষা করা। অপেক্ষা করতে করতে আমাদের খাওয়ার কিন্তু আর ফাইনালি চলে গেল। তো আমাদের প্রথম মেনু ছিল হচ্ছে চিকেন ললিপপ, একদম গরম গরম খাস্তা মুচমুচে। তারপরে ছিল হচ্ছে আমাদের ডিনারে লাচ্ছা পরোটা। তারপরে ছিল চিকেন দো পেঁয়াজা, চিকেন ভর্তা। তার সঙ্গে ছিল হচ্ছে চিলি চিকেন। আর মেসোমনির জন্য ছিল হচ্ছে রুটি। আর আমার মেয়ের জন্য ছিল হচ্ছে এই মিক্স চাউমিন। তো সবাই মিলে খুব আনন্দ সহকারে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপরে আইসক্রিম, যেটা না হলে কিন্তু খাবার অসম্পূর্ণ। তো আইসক্রিম খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা রওনা দিলাম বাড়িতে। ওইদিকে মাসি মেশো চলে গেল বাড়িতে, আর বাবার জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই। আরও এই ধরনের ব্লগ দেখার জন্য আমাকে ফলো করতে হবে, আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। টাটা।